22 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে। ট্রলার মেরামত, জাল দড়ি গুছিয়ে সাগরে যাবার প্রস্তুতি শেষ করেছে বরগুনা উপকূলের জেলেরা। মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে নদী ও সাগরে ছুটবেন তারা। নিষেধাজ্ঞার আগে ইলিশের ভরা মৌসুমে আশানুরূপ মাছ না পেয়ে ধার দেনা জর্জরিত জেলেরা আশায় বুক বেঁধেছেন নিষেধাজ্ঞা শেষে বিপুল মাছ ধরা পড়বে তাদের জালে। তবে নিষেধাজ্ঞার সময়ে ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে মাছ শিকার করায় মাছ পাওয়া নিয়ে রয়েছে জেলেদের শঙ্কা। ভারতীয় যে ট্রলিং, ভারতীয় যে ট্রলারগুলো আমাদের বাংলাদেশে যে আসছে, এগুলো আসলে অতটা বেশি আমাদের গভর্নমেন্ট যেরাই আসুক বা বর্তমান গভর্নমেন্ট এটাকে ওইকে দেয় ফিরাইতে পারে নাই। দেনা তো প্রচন্ড জ্বালিয়ে সব বলতেই দেনা, সারি দেনার মধ্যেই আছে, যেখানে কটা মাছ হইবে সেইখানে অবরোধ দেয়। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকাতে মাঠ প্রশাসনের পাশাপাশি সাগরে কাজ করেছে নৌবাহিনীও। এবছর সাগরে কিন্তু লুকিয়ে চুরি মাছ ধরার প্রবণতা ঘটেনি বললেই চলে, খুব কম। আর আমাদের নৌবাহিনী 17টা টহল জাহাজ সার্বক্ষণিক বঙ্গোপসাগরে ছিল, যে কারণে বাইরের দেশের কতিপয় লোক আসছিল, তারা ধরাও পড়ছে, খুব বেশি আসতে পারেনি। এদিকে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের জেলেরা। জাল সেলাই ও নৌকা মেরামতে এখন ব্যস্ত সময় কাটছে তাদের। মাছ ধরা নিষেধাজ্ঞার সময় জেলেরা জীবিকা হারিয়ে পড়েছিলেন চরম কষ্টে। নিষেধাজ্ঞা শেষ পর্যায়ে থাকায় জেলেদের মুখে এখন আশার হাসি। তবে নদীতে ইলিশের পরিমাণ ও দাম নিয়ে শঙ্কা রয়েছে তাদের মনে। আমরা এই যে জাল বলবার কাজকর্ম করতে আছি, পরে 50-60 হাজার টাকা ব্যয় করতে আছি। যদি আল্লাহ দেয়, হুকুম হয়, যদি গাঙ্গে দুনে মাছ পায়, তাহলে আমরা এই দেনা মানে দিতে পারবো। আমরা সবাই নিষেধাজ্ঞা করে নদীতে নামবো, নদীতে নামার পরে হয়তো কাতি মাসে অবস্থায় নদীতে মাছ নাও থাকতে পারে। আর নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের প্রজনন বেড়েছে বলে আশা করছেন প্রশাসনের কর্মকর্তারা। সেই জাটকাগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে চাঁদপুর জেলার যে একটা সুনাম, ইলিশের যে ঐতিহ্য এবং উৎপাদন, সেটা অক্ষুণ্ণ থাকবে বলে আমি বিশ্বাস করি। মায়ের ইলিশ রক্ষা অভিযানটা যেভাবে সফল হয়েছে, তাতে আগামী বছরের ইলিশের উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। পটুয়াখালীতেও জেলেরা জাল ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন। তবে নিষেধাজ্ঞার সময়ে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা মেলেনি বলে অভিযোগ রয়েছে জেলেদের। সরকার অবরোধ দেওয়ার ডিগলা দিছে, আর আমরা অবরোধ মাই না, আমরা জাল বলবা সব উপরে তুলে লাইছি। আমরা অরিজিনাল জালিয়াগিরি করিয়া চাউল পাই না, চাউল পাই একাউন্টের জন্য মশালারা অবরোধ মানতেছি, কিন্তু আমরা এই যে 22 দিনে বাড়িতে থাকবো, কিন্তু কোনো দিক থেকে সহযোগিতা পাইতেছি না। ইলিশের বাধাহীন প্রজননের জন্য 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় মাছ আহরণ, পরিবহন, বিপণন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। সাদ ইসলাম শামস, এখন।